গভীর রাতে ছেলে আমাকে ডেকে তুলল। বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি উঠে বসলাম। সে বলতে লাগল, আমি দেখলাম আমি 2050 সাল থেকে টাইম মেশিনে করে এই যুগে এসেছি। আমি হেসে বললাম, কি যে বলিস? সে গম্ভীর হয়ে বলল, না মা, এটা শুধু স্বপ্ন ছিল না। আমার মনে হচ্ছে এটা সত্যি। আমি আসলে ভবিষ্যৎ থেকে এসেছি তোমাকে বিয়ে করার জন্য। আমার গায়ে কাটা দিল। সে আমার হাত ধরে বলল, ভবিষ্যতে তুমি আমার স্ত্রী। আমি তোমাকে খুঁজে খুঁজে এই যুগে এসেছি। রাতের নিস্তব্ধতায় তার কথা আরও ভয়ঙ্কর লাগছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে চিনি, কারণ ভবিষ্যতে আমরা স্বামী স্ত্রী। এই জন্মে আমি তোমার ছেলে হয়ে এসেছি তোমার কাছে থাকার জন্য। তার কথা শুনে আমার ঘুম উড়ে গেল। সে বলতে লাগল, বিয়ে করো আমাকে, আমাদের ভবিষ্যতে প্রেম এই যুগেও পূর্ণ হোক। ঘড়িতে তখন রাত 3টা বাজছিল। আমি ভাবছিলাম, এটা কি সত্যি নাকি তার মানসিক অসুস্থতা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌমিতা সেনগুপ্তা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম শুভ্র সেনগুপ্তা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর নিতা। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। নিতা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা এতই অদ্ভুত যে প্রথমে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। কিন্তু যা ঘটেছে তা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো রহস্য উপন্যাসের ভেতরে ঢুকে পড়েছি। সেদিন ছিল শনিবার। সকালটা খুব সুন্দর ছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পেছনে দাঁড়াল। সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। আমি ঘুরে তাকালাম। দেখি তার চোখে একটা অদ্ভুত ভাব। এমন লাগছিল যেন সে কোনো জটিল সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করছে। কি ব্যাপার রাহুল? এমন গম্ভীর কেন? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি বিশ্বাস করো যে সময় ভ্রমণ সম্ভব? আমি হেসে ফেললাম। আরে পাগল, এসব তো সিনেমার গল্প। বাস্তবে এমন হয় নাকি? কিন্তু রাহুলের মুখে হাসি ছিল না। সে বলল, মা, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি। কিন্তু সেটা শুধু স্বপ্ন মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন সেটা সত্যি ঘটেছে। আমি চা বানানো থামিয়ে তার দিকে মনোযোগ দিলাম। কি দেখেছিলে? রাহুল একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করল, আমি দেখলাম যে আমি 2050 সাল থেকে একটা টাইম মেশিনে করে এই যুগে এসেছি। আমার কাছে একটা অদ্ভুত যন্ত্র ছিল যেটা দিয়ে সময় নিয়ন্ত্রণ করা যায়। আর আমি এসেছিলাম একটা বিশেষ কাজের জন্য। আমার গায়ে হালকা শিউরে উঠল। এমন বিস্তারিত স্বপ্নের কথা শুনে আমার অদ্ভুত লাগছিল। কি কাজের জন্য? আমি জিজ্ঞেস করলাম। রাহুল আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি এসেছিলাম তোমাকে বিয়ে করতে। এই কথা শুনে আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার উপক্রম হল। কি বলছিস তুই? এসব কি অযৌক্তিক কথা? কিন্তু রাহুল থেমে গেল না। সে বলতে থাকল, মা, স্বপ্নে আমি দেখলাম যে ভবিষ্যতে তুমি আমার স্ত্রী। আমরা একসাথে থাকি। তুমি খুবই সুন্দর ছিলে, অনেক কম বয়সী দেখাচ্ছিল। আর আমিও ছিলাম তোমার বয়সী। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এমন কথা শুনে আমি কি প্রতিক্রিয়া দেব বুঝতে পারছিলাম না। রাহুল, এগুলো শুধু স্বপ্ন। তুই আমার ছেলে, আমি তোর মা। এমন কথা বলা ঠিক না। কিন্তু রাহুল যেন আমার কথা শুনছিল না। সে বলল, মা, স্বপ্নে আমি আরও দেখলাম যে আমি এই জন্মে তোমার ছেলে হয়ে জন্মেছি, কারণ ভবিষ্যতে আমাদের প্রেমের গল্প অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। তাই আমি সময় ভ্রমণ করে এই যুগে এসেছি তোমার কাছে থাকার জন্য। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। এমন বিচিত্র কথা শুনে আমার মনে হচ্ছিল যেন কোনো ভৌতিক গল্পের মধ্যে পড়ে গেছি। রাহুল, তুই কি ঠিক আছিস? এসব কি বলছিস? রাহুল আমার হাত ধরল। তার হাত ছিল ঠান্ডা। সে বলল, মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা শুধু স্বপ্ন ছিল না। এটা ছিল আমার ভবিষ্যতের স্মৃতি। আমি তার হাত সরিয়ে দিলাম। রাহুল, এসব অযৌক্তিক কথা বন্ধ কর। তুই আমার ছেলে, এর বেশি কিছু নয়। কিন্তু রাহুল অদ্ভুতভাবে হেসে বলল, মা, আমি তোমাকে চিনি।
আমি জানি তুমি কোনো খাবার পছন্দ করো, কোনো গান শুনতে ভালোবাসো, কোনো জায়গায় ঘুরতে যেতে চাও। এসব আমি কিভাবে জানি যদি আমরা ভবিষ্যতে স্বামী স্ত্রী না হয়ে থাকি? তার কথা শুনে আমার গা শিউরে উঠল। সত্যিই তো, রাহুল আমার পছন্দের অনেক কিছুই জানে যেটা আমি কখনো তাকে বলিনি। এগুলো তো স্বাভাবিক। তুই আমার ছেলে, তাই জানিস। আমি বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু রাহুল বলল, মা, তুমি কি জানো যে তোমার বাম কাঁধে একটা ছোট তিল আছে যেটা হার্ট শেপের মতো? সেটা কি আমার দেখার কথা? আমি হকচকিয়ে গেলাম। সত্যিই আমার বাম কাঁধে এমন একটা তিল আছে যেটা শুধু আমার স্বামী জানে। রাহুল এটা কিভাবে জানতে পারে? তুই তুই এটা কিভাবে জানিস? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। রাহুল মৃদু হেসে বলল, কারণ ভবিষ্যতে আমি তোমার স্বামী। আমি তোমার শরীরের প্রতিটা অংশ চিনি। আমার মাথা ঘুরতে শুরু করল। এমন অসম্ভব কথা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না। রাহুল, এসব কথা বন্ধ কর। তুই পাগল হয়ে যাচ্ছিস নাকি? কিন্তু রাহুল শান্ত গলায় বলল, মা, আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি। তুমি কি জানো যে তোমার ড্রেসিং টেবিলের তৃতীয় ড্রয়ারে একটা পুরনো ডায়েরি আছে যেখানে তুমি তোমার গোপন স্বপ্নের কথা লিখেছ? আমার চোখ বড় হয়ে গেল। সত্যিই আমার এমন একটা ডায়েরি আছে যেটার কথা কেউ জানে না। আমি দৌড়ে গিয়ে আমার ঘরে গেলাম। ড্রেসিং টেবিলের তৃতীয় ড্রয়ার খুলে দেখি সেই ডায়েরিটা আছে। আমি ভাবলাম হয়তো রাহুল কোনোভাবে এটা দেখে ফেলেছে। কিন্তু যখন আমি ডায়েরিটা খুললাম, তখন দেখি সেখানে নতুন একটা লেখা আছে যেটা আমি কখনো লিখিনি। লেখাটা ছিল, প্রিয় মৌমিতা, আমি রাহুল, তোমার ভবিষ্যতের স্বামী। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছি। আমাদের প্রেমের গল্প এই যুগেই শুরু হোক। আমার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। এই লেখা আমি করিনি, রাহুলও করতে পারে না, কারণ ড্রয়ারটা সব সময় তালাবদ্ধ থাকে আর চাবি শুধু আমার কাছেই আছে। আমি কাঁপতে কাঁপতে রাহুলের কাছে ফিরে গেলাম। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসছিল। কিভাবে সম্ভব? এটা কিভাবে হতে পারে? আমি জিজ্ঞেস করলাম। রাহুল বলল, মা, আমি তোমাকে আরও প্রমাণ দিতে পারি। তুমি কি জানো যে আগামীকাল সকালে তোমার কাছে একটা অদ্ভুত চিঠি আসবে? কি চিঠি? সেটা তুমি আগামীকাল দেখবে। কিন্তু আমি এখনই বলতে পারি যে সেই চিঠিতে তোমার নামে একটা বিশাল সম্পত্তির উইল আছে। এটা তোমার দূরসম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে আসবে যার নাম সুমিত্রা দেবী। আমি অবাক হয়ে বললাম, সুমিত্রা দেবী? আমি এই নামের কাউকে চিনি না। রাহুল বলল, তুমি চেনো না, কিন্তু সে তোমার দাদার বোনের মেয়ে। সে অস্ট্রেলিয়ায় থাকত। গত সপ্তাহে তার মৃত্যু হয়েছে। আর সে তার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে কারণ তার কোনো উত্তরাধিকারী নেই। এই কথা শুনে আমার মাথা ঘুরতে লাগল। এমন বিস্তারিত তথ্য রাহুল কিভাবে জানতে পারে? পরদিন সকালে সত্যিই একটা চিঠি এলো। চিঠিটা ছিল একটা আইনি ফার্মের কাছ থেকে। তারা জানাল যে সুমিত্রা দেবী নামের একজন মহিলা তার সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে গেছেন। এই সম্পত্তির মূল্য প্রায় 2 কোটি টাকা। আমি চিঠি হাতে নিয়ে রাহুলের কাছে গেলাম। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। কিভাবে জানতে পারলে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। রাহুল বলল, মা, আমি তোমাকে বলেছি যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি জানি কি ঘটবে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এত অদ্ভুত ঘটনা একসাথে ঘটছে যে আমার বিশ্বাস হচ্ছিল না। তাহলে তুই সত্যি? আমি বাক্য শেষ করতে পারলাম না। রাহুল আমার কাছে এসে বসল। সে বলল, হ্যাঁ মা, আমি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছি। আমার আসল নাম রাহুল নয়, আমার নাম অর্ক। আমি 2050 সাল থেকে টাইম মেশিনে করে এসেছি। কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। রাহুল মানে অর্ক বলল, কারণ ভবিষ্যতে আমরা স্বামী স্ত্রী ছিলাম। কিন্তু একটা দুর্ঘটনায় তুমি মারা যাও। আমি তোমাকে বাঁচানোর জন্য অতীতে এসেছি। আমার গলা শুকিয়ে গেল। কি দুর্ঘটনা? অর্ক গম্ভীর হয়ে বলল, আগামী মাসে তুমি একটা গাড়ি দুর্ঘটনায় পড়বে। আমি সেটা ঠেকাতে এসেছি। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। তাহলে তুই আমাকে বাঁচাতে এসেছিস? হ্যাঁ, কিন্তু শুধু বাঁচানোর জন্য নয়। আমি চাই আমাদের প্রেমের গল্প এই যুগেই শুরু হোক। অর্ক আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। কিন্তু তুই তো আমার ছেলে। অর্ক বলল, না মা, আমি তোমার ছেলে নই। আমি শুধু এই পরিচয় নিয়ে এই পরিবারে জন্মেছি যাতে তোমার কাছে থাকতে পারি। এমন সময় হঠাৎ আমাদের বাড়ির বেল বেজে উঠল। আমি দরজা খুলে দেখি একটা অদ্ভুত পোশাক পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার হাতে একটা বিচিত্র যন্ত্র।
লোকটি বলল, আপনি কি মৌমিতা সেনগুপ্তা? হ্যাঁ, কিন্তু আপনি কে? লোকটি বলল, আমি টাইম পুলিশের একজন অফিসার। আমি এসেছি অর্ককে ধরতে। সে অবৈধভাবে সময় ভ্রমণ করেছে। আমার মাথা ঘুরতে শুরু করল। এত অদ্ভুত ঘটনা একসাথে ঘটছে যে আমি কিছুই বুঝতে পারছিলাম না। রাহুল, মানে অর্ক তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, মা, আমাকে লুকিয়ে রাখো। এরা আমাকে ভবিষ্যতে নিয়ে গেলে আমি আর তোমার কাছে থাকতে পারব না। টাইম পুলিশের অফিসার ভেতরে এসে বলল, অর্ক, তুমি জানো যে অতীতে হস্তক্ষেপ করা নিষিদ্ধ। তুমি টাইম ল অফ নন ইন্টারফারেন্স ভঙ্গ করেছ। অর্ক বলল, আমি শুধু আমার প্রেমিকাকে বাঁচাতে চেয়েছি। অফিসার বলল, তুমি প্রাকৃতিক নিয়মে হস্তক্ষেপ করেছ। এর ফলে ভবিষ্যতে অনেক পরিবর্তন হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে অর্ক যে আমাকে ভালোবাসে এবং বাঁচাতে এসেছে, অন্যদিকে সে নাকি প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করেছে। অর্ক আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই। টাইম পুলিশের অফিসার বলল, এটা সম্ভব নয়। তুমি যদি এখানে থাকো তাহলে ভবিষ্যতের ইতিহাস পুরোপুরি বদলে যাবে। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো। আমি অর্ককে জিজ্ঞেস করলাম, তুই বলেছিলি যে আমি গাড়ি দুর্ঘটনায় মরে যাব। সেটা কবে ঘটার কথা? অর্ক বলল, আগামী 15 দিন পর। তুমি রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক তোমাকে চাপা দেবে। আমি টাইম পুলিশের অফিসারকে বললাম, আমি যদি ওই দিন বাড়ি থেকে না বেরোই তাহলে কি দুর্ঘটনা এড়ানো যাবে? অফিসার বলল, তত্ত্বগতভাবে হ্যাঁ। কিন্তু অর্ককে তার নিজের সময়ে ফিরে যেতে হবে। অর্ক কাঁদতে শুরু করল। সে বলল, মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। যদিও পুরো ব্যাপারটা অবিশ্বাস্য, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে অর্ক সত্যিই আমাকে ভালোবাসে। তুই যাবি কবে? আমি জিজ্ঞেস করলাম। টাইম পুলিশের অফিসার বলল, এখনই। বেশি দেরি করলে টাইম লাইন আরও নষ্ট হয়ে যাবে। অর্ক আমাকে জড়িয়ে ধরল। তার চোখে পানি। সে বলল, মা, আমি চাই তুমি মনে রাখো যে আমি তোমাকে কত ভালোবাসি। ভবিষ্যতে আমরা আবার মিলিত হব। আমিও কান্না সামলাতে পারলাম না। এতদিন যাকে আমি আমার ছেলে মনে করেছি সে আসলে ভবিষ্যৎ থেকে আসা আমার প্রেমিক। কি অদ্ভুত নিয়তি! অর্ক টাইম পুলিশের অফিসারের সাথে চলে গেল। তার যাওয়ার সাথে সাথে আমার ঘরের সব কিছু পরিবর্তিত হয়ে গেল। রাহুলের সমস্ত জিনিসপত্র অদৃশ্য হয়ে গেল। যেন সে কখনো এই বাড়িতে ছিলই না। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলাম। তারপর বুঝলাম যে এখন আমার শুধু এক মেয়ে নিতা আছে। আর আমার স্মৃতিতেও রাহুলের কোনো অস্তিত্ব নেই। শুধু আমার মনে আছে যে অর্ক নামে একজন ভবিষ্যৎ থেকে এসেছিল আমাকে বাঁচানোর জন্য। 15 দিন পর যেদিন আমার দুর্ঘটনার কথা ছিল আমি বাড়িতেই থাকলাম। সত্যিই সেদিন আমার বেরোনোর প্রয়োজন ছিল, কিন্তু অর্কর কথা মনে রেখে আমি ঘর থেকে বের হলাম না। সন্ধ্যায় টিভির খবরে দেখলাম যে আমাদের এলাকায় একটা ভয়ানক ট্রাক দুর্ঘটনা হয়েছে। ঠিক সেই জায়গায় যেখানে অর্ক বলেছিল আমার দুর্ঘটনা হবে। আমি বুঝে গেলাম যে অর্ক সত্যিই আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু গল্প এখানে শেষ নয়। এরপর থেকে আমার জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে আমি লক্ষ্য করলাম যে আমি অন্যদের চিন্তা পড়তে পারছি। যখন কেউ আমার সামনে কোনো কথা বলে আমি বুঝতে পারি সে আসলে কি ভাবছে। এই ক্ষমতা দিয়ে আমি অনেক মানুষের গোপন রহস্য জানতে পারলাম। আমি বুঝলাম যে অর্কর সময় ভ্রমণের কারণে আমার শরীরে কিছু পরিবর্তন এসেছে। আমার ডিএনএ পরিবর্তিত হয়ে গেছে। এরপর আরও অদ্ভুত ব্যাপার ঘটল। আমি স্বপ্নে ভবিষ্যতের ঘটনা দেখতে পেতাম। সেসব স্বপ্ন পরে সত্যি হতো। একদিন স্বপ্নে দেখলাম যে আমাদের শহরে একটা বড় ভূমিকম্প হবে। আমি স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করার চেষ্টা করলাম, কিন্তু কেউ বিশ্বাস করল না। সপ্তাহখানেক পর সত্যিই ভূমিকম্প হল। অনেক ক্ষয়ক্ষতি হল। আমি যে এলাকার মানুষদের আগে থেকে সতর্ক করে দিয়েছিলাম তারা নিরাপদ জায়গা চলে গিয়েছিল বলে বেঁচে গেল। এরপর থেকে মানুষ আমাকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে বলে ভাবতে শুরু করল। অনেকে আমার কাছে এসে তাদের ভবিষ্যৎ জানতে চাইত। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এই ক্ষমতা আমার জন্য বোঝা হয়ে উঠছে। আমি এমন কিছু দেখতাম যা আমি দেখতে চাইতাম না। একদিন স্বপ্নে দেখলাম যে আমার স্বামী শুভ্রর একটা গোপন সম্পর্ক আছে তার অফিসের একজন সহকর্মীর সাথে। আমি এই স্বপ্ন দেখে খুব কষ্ট পেলাম। আমি ঠিক করলাম যে শুভ্রকে এ ব্যাপারে কিছু বলবো না। কিন্তু তার আচরণ লক্ষ্য করতে শুরু করলাম।
সত্যিই দেখলাম যে শুভ্র দেরি করে ঘরে ফিরছে, মোবাইলে কার সাথে যেন গোপনে কথা বলছে। আমার স্বপ্ন সত্যি হচ্ছে। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে শুভ্রর অফিসে গিয়ে সব কিছু যাচাই করব। আমি গিয়ে দেখলাম যে শুভ্র সত্যিই তার সহকর্মী রীতা নামে একজন মহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি বাড়ি ফিরে শুভ্রকে সরাসরি প্রশ্ন করলাম। প্রথমে সে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু পরে সব স্বীকার করল। আমি তালাক নেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু নিতার কথা ভেবে দ্বিধায় পড়লাম। সে এখনও ছোট, তার বাবার প্রয়োজন। এমন সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে স্বপ্নে দেখলাম যে অর্ক আবার এসেছে। কিন্তু এবার সে ভিন্ন রূপে এসেছে। পরদিন সকালে দেখি আমাদের নতুন পাড়ার এক যুবক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার নাম অভিজিৎ। সে বল যে সে এই এলাকায় নতুন এসেছে এবং আমাদের বাড়ির ঠিকানা খুঁজছিল। কিন্তু যখন অভিজিৎ আমার দিকে তাকাল, আমি তার চোখে অর্কর ছায়া দেখতে পেলাম। আমার মনে হল এ যেন অর্কই। অভিজিৎ আমার সাথে কথা বলার সময় এমন কিছু কথা বলল যা শুধু অর্কই জানতে পারে। সে বলল, আপনার বাম কাঁধে হার্ট শেপের তিল আছে, তাই না? আমি চমকে গেলাম। তুমি এটা কিভাবে জানো? অভিজিৎ মৃদু হেসে বলল, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আমি বুঝে গেলাম যে অভিজিৎ আসলে অর্কই। সে আবার ভিন্ন রূপে আমার কাছে ফিরে এসেছে। তুমি কিভাবে এলে? টাইম পুলিশ তো তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ বলল, আমি পালিয়ে এসেছি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। আমি খুশি হলাম যে অর্ক ফিরে এসেছে। কিন্তু একই সাথে চিন্তিত হলাম যে টাইম পুলিশ আবার তাকে ধরতে আসতে পারে। আমি এইবার অন্যভাবে এসেছি, অভিজিৎ বলল। আমি নিজেকে এই যুগের একজন মানুষ হিসেবে তৈরি করেছি। আমার একটা পরিচয়পত্র আছে, জন্ম সার্টিফিকেট আছে। টাইম পুলিশ আমাকে খুঁজে পাবে না। আমি অবাক হলাম। এটা কিভাবে সম্ভব? ভবিষ্যতের প্রযুক্তি দিয়ে সব সম্ভব, অভিজিৎ বলল। এরপর থেকে অভিজিৎ আমাদের পাড়ায় থাকতে শুরু করল। সে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিল। আর আমাদের সাথে নিয়মিত দেখা করত। কিন্তু আমি একটা সমস্যায় পড়লাম। অভিজিৎ আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কিন্তু আমি তো একজন বিবাহিত মহিলা। যদিও আমার স্বামীর সাথে সম্পর্ক খারাপ, তবুও সামাজিকভাবে আমি একটা বাঁধনে আছি। অভিজিৎ আমাকে বলল, তুমি তালাক নিয়ে আমাকে বিয়ে করো। কিন্তু আমি নিতার কথা ভেবে দ্বিধায় পড়লাম। আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছিল। এমন সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন নিতা আমার কাছে এসে বলল, মা, অভিজিৎ ভাইয়ার সাথে তোমার কি সম্পর্ক? আমি চমকে গেলাম। কেন এমন প্রশ্ন করছিস? নিতা বলল, আমি লক্ষ্য করছি যে তুমি তার সাথে অনেক সময় কাটাও। আর তোমার চোখে মুখে একটা অন্যরকম আলো ফুটে ওঠে যখন সে আসে। আমি বুঝলাম যে নিতা অনেক কিছুই বুঝতে পারে। সে আমার চেয়ে বেশি পরিণত। মা, তুমি যদি অভিজিৎ ভাইকে ভালোবাসো তাহলে তাকে বিয়ে করো। আমি তোমার খুশিতে খুশি, নিতা বলল। তার এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমার মেয়ে কত পরিণত। আমি সিদ্ধান্ত নিলাম যে শুভ্রর সাথে তালাক নিয়ে অভিজিৎকে বিয়ে করব। কিন্তু ঠিক সেই সময় আবার টাইম পুলিশ এসে হাজির হল। এইবার তারা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছিল। টাইম পুলিশের চিফ অফিসার আমাকে বলল, আপনার বন্ধু অর্ক আবার সময় ভ্রমণের নিয়ম ভঙ্গ করেছে। আমরা তাকে গ্রেফতার করতে এসেছি। আমি বললাম, আমি অর্ককে চিনি না। আমি অভিজিৎ নামে একজনকে চিনি। কিন্তু অফিসার হেসে বলল, অভিজিৎ আর অর্ক একই ব্যক্তি। সে শুধু রূপ পরিবর্তন করেছে। তারা অত্যাধুনিক একটা স্ক্যানার দিয়ে অভিজিৎকে স্ক্যান করল। স্ক্যানারে দেখা গেল যে অভিজিৎ সত্যিই অর্ক। অর্ক মানে অভিজিৎ আমাকে বলল, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমরা একসাথে পালিয়ে যেতে পারি। কিন্তু টাইম পুলিশের অফিসার বলল, পালানো সম্ভব নয়। অর্কর সময় ভ্রমণের কারণে টাইম লাইনে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাকে এখনই তার নিজের সময়ে ফিরে যেতে হবে। আমি জানতে চাইলাম, কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে? অফিসার বলল, অর্কর কারণে আপনার মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতা জেগেছে। আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, মানুষের মন পড়তে পারছেন। এই ক্ষমতা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে। আমি বুঝলাম যে আমার এই ক্ষমতাগুলো অর্কর সময় ভ্রমণের পার্শ্বপ্রতিক্রিয়া। যদি অর্ক চলে যায় তাহলে আমার এই ক্ষমতাগুলো চলে যাবে? আমি জিজ্ঞেস করলাম। অফিসার বলল, হ্যাঁ, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি অর্ককে বললাম, তুমি চলে যাও।
আমি চাই সব কিছু স্বাভাবিক হয়ে যাক। অর্ক কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যাওয়া ঠিক নয়। অর্ক টাইম পুলিশের সাথে চলে গেল। তার যাওয়ার সাথে সাথে আমার সমস্ত অতিপ্রাকৃত ক্ষমতা চলে গেল। আমি আর ভবিষ্যৎ দেখতে পারলাম না, মানুষের মন পড়তে পারলাম না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমার স্মৃতি থেকে অর্ক আর অভিজিতের সমস্ত স্মৃতি মুছে গেল। আমি আর মনে করতে পারলাম না যে এমন কেউ কখনো আমার জীবনে এসেছিল। আমার জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। শুভ্রর সাথে আমার সম্পর্কও স্বাভাবিক হয়ে গেল। তার বিবাহবহির্ভূত সম্পর্কের স্মৃতিও মুছে গেল। কিন্তু কখনো কখনো আমার মনে হয় যেন আমি কিছু ভুলে গেছি। যেন আমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেটা আমার মনে নেই। আর মাঝে মাঝে স্বপ্নে আমি একটা অস্পষ্ট মুখ দেখি। কেউ যেন আমাকে ভালোবেসেছিল, আমার জীবন বাঁচিয়েছিল। কিন্তু জেগে উঠলেই সেই স্বপ্ন মনে থাকে না। সুমিত্রা দেবীর উইলের টাকা আমি পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমরা একটা বড় বাড়ি কিনেছি। কিন্তু আমি মনে করতে পারি না যে এই উইলের ব্যাপারে আমি আগে থেকে জানতাম। আজও আমি ভাবি যে আমার জীবনে কি সত্যিই কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল, নাকি এসব শুধু আমার কল্পনা। কিন্তু একটা ব্যাপার আমার মনে আছে। আমি কখনো রাস্তা পার হওয়ার সময় ভয় পাই। যেন মনে হয় কোনো ট্রাক এসে আমাকে চাপা দেবে। কিন্তু এই ভয়ের কারণ আমি বুঝতে পারি না। এবং আমার মনে হয় যেন কেউ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছিল। কে সেই ব্যক্তি ছিল তা আমি জানি না। কিন্তু তার প্রতি আমার একটা কৃতজ্ঞতার ভাব আছে। আর কখনো কখনো যখন আমি আকাশের দিকে তাকাই, মনে হয় যেন কোনো দূরের জগৎ থেকে কেউ আমাকে ভালোবেসে দেখছে। কে সে? আমি জানি না। কিন্তু তার ভালোবাসা আমি অনুভব করি। হয়তো কোনো দিন আমার স্মৃতি ফিরে আসবে। হয়তো জানতে পারব যে আমার জীবনে সত্যিই কোনো অদ্ভুত প্রেমের গল্প ঘটেছিল। এমন এক প্রেমের গল্প যা সময়ের সীমানা পেরিয়ে এসেছিল শুধু আমাকে ভালোবাসার জন্য। কিন্তু এখনকার জন্য আমি শুধু এটুকু বলতে পারি যে আমার জীবনে এমন কিছু ঘটেছে যা সাধারণ নয়। এমন কিছু যা আমার জীবনকে বদলে দিয়েছে, যদিও আমি তার পুরো সত্য মনে করতে পারি না। আর এই গল্পটা বলতে বলতে আমার মনে হচ্ছে যেন আমি কাউকে মিস করছি। কিন্তু কাকে মিস করছি তা আমি জানি না। শুধু জানি যে কেউ একজন আমাকে খুব ভালোবাসত, আর আমিও তাকে ভালোবাসতাম। হয়তো এই গল্পটাই সেই প্রেমের একমাত্র প্রমাণ যা আমার কাছে রয়ে গেছে। নূরের আলো, একটি সম্পূর্ণ ইসলামিক কাহিনী। প্রথম অধ্যায়, শুরুর গল্প। মধ্যযুগের বাগদাদ শহরে হাসান নামে এক যুবক বাস করত। তার বাবা ছিলেন একজন বিখ্যাত আলেম এবং মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। কিন্তু হাসান ছিল সম্পূর্ণ বিপরীত। সে দিনরাত বন্ধুদের সাথে আমোদ-প্রমোদে মত্ত থাকত, নামাজ পড়ত না, কোরআন তেলাওয়াত করত না। হাসানের বাবা আবদুল্লাহ ছিলেন বাগদাদের একজন প্রসিদ্ধ ইমাম। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তিনি তার ছেলের জন্য দোয়া করতেন। তার চোখে অশ্রু গড়িয়ে পড়ত যখন তিনি দেখতেন হাসান রাতের পর রাত বাড়ি ফিরছে না। হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দান করুন, তিনি প্রতিদিন কাঁদতে কাঁদতে দোয়া করতেন। হাসানের মা আমিনা প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তার ছেলের জন্য দোয়া করতেন। তার হৃদয় ভেঙে যেত যখন দেখতেন হাসান মসজিদে আসে না, বরং খারাপ সঙ্গীদের সাথে সময় কাটায়। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার চরম। হাসান দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। সে জুয়া খেলা শুরু করেছিল, মদ্যপান করত এবং চুরি ডাকাতিতেও লিপ্ত হয়েছিল। তার বন্ধুরা ছিল একদল দুর্বৃত্ত যারা তাকে আরও পাপের পথে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন হাসান এবং তার বন্ধুরা একটি বড় ডাকাতির পরিকল্পনা করল। তারা শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আবু ইউসুফের বাড়িতে ডাকাতি করার সিদ্ধান্ত নিল। আবু ইউসুফ ছিলেন একজন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি যিনি তার সম্পদের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে দান করতেন। পরিকল্পনা অনুযায়ী তারা রাতের অন্ধকারে আবু ইউসুফের বাড়িতে প্রবেশ করল। কিন্তু সেখানে গিয়ে হাসান একটি দৃশ্য দেখল যা তার জীবনটাই বদলে দিল। তৃতীয় অধ্যায়, প্রথম আলোর ঝলক। আবু ইউসুফের বাড়িতে ঢুকে হাসান দেখল বৃদ্ধ আবু ইউসুফ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হে আল্লাহ, আমাদের শহরের যুবকরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে সঠিক পথ দেখান। বিশেষ করে ইমাম আবদুল্লাহর ছেলে হাসানের জন্য দোয়া করি। তার বাবা-মা কতই না কষ্ট পাচ্ছেন। হে আল্লাহ, হাসানকে হেদায়েত দান করুন গো। এই কথা শুনে হাসানের হৃদয় কেঁপে উঠল। তার চোখে পানি এসে গেল।
সে বুঝতে পারল যে এই মানুষটি, যাকে সে ডাকাতি করতে এসেছে, তার জন্যই দোয়া করছেন। হাসান চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে এল। তার বন্ধুরা জিজ্ঞেস করল কেন সে ডাকাতি করল না। হাসান কিছু বলল না, শুধু বলল, আজ আর পারছি না গি। সেই রাতে হাসান ঘুমাতে পারল না। বারবার তার কানে বাজছিল আবু ইউসুফের দোয়ার কথা। প্রথমবারের মতো তার অন্তরে অনুশোচনা জাগল। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের শুরু। পরদিন সকালে হাসান তার বাবার কাছে গেল। আব্দুল্লাহ তখন কোরআন তেলাওয়াত করছিলেন। হাসানকে দেখে তিনি অবাক হলেন, কারণ এত সকালে হাসান কখনো ঘর থেকে বের হতো না। বাবা, হাসান কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আব্দুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। তিনি বলেছেন, যে তওবা করে এবং সৎকর্ম করে, আল্লাহ তার পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেন। সেই দিন থেকে হাসানের জীবনে নতুন অধ্যায় শুরু হল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, কোরআন শেখা শুরু করল এবং তার পুরানো বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করল। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথে। হাসান ইসলামিক শিক্ষা নিতে শুরু করল। তার বাবা তাকে বিভিন্ন আলেমদের কাছে পাঠাতে শুরু করলেন। হাসান হাদিস, ফিকহ, তাফসির সব বিষয়ে জ্ঞান অর্জন করতে লাগল। 3 বছর পর হাসান একজন ভাল আলেম হয়ে উঠল। কিন্তু তার মনে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার অতীতের পাপের জন্য সে কিভাবে কাফফারা দেবে। একদিন তার বাবা তাকে বললেন, বেটা, তোমার শেখার সময় শেষ। এখন সময় এসেছে মানুষের কাজে আসার। আমি চাই তুমি শহরের গরিব মানুষদের সেবা করগু। হাসান তার বাবার কথা মেনে নিল। সে গরিব এলাকায় গিয়ে একটি ছোট মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করল। সেখানে সে গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে শুরু করল। ষষ্ঠ অধ্যায়, সেবার মধ্যে শান্তি। হাসানের মাদ্রাসায় দিন দিন ছাত্রের সংখ্যা বাড়তে থাকল। সে শুধু দিনী শিক্ষা নয়, দুনিয়াবী শিক্ষাও দিত। তার উদ্দেশ্য ছিল এমন মুসলমান তৈরি করা যারা দিন ও দুনিয়া দুটোতেই সফল হবে। এতিমখানায় তিনি 500টি এতিম শিশুর দেখাশোনা করতেন। তাদের খাওয়া, পড়া, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করতেন। রাতে তিনি তাদের ঘুম পাড়ানোর জন্য ইসলামিক গল্প বলতেন। একদিন এক ছোট্ট এতিম বাচ্চা তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি কেন আমাদের এত সেবা করেন? আমাদের তো কোনো আত্মীয় নেই গু। হাসানের চোখে পানি এসে গেল। তিনি বাচ্চাটিকে কোলে নিয়ে বললেন, তোমরা সবাই আমার সন্তানের মতো। আল্লাহ তায়ালা বলেছেন, যে এতিমদের সেবা করবে সে জান্নাতে আমার সাথে থাকবে গু। সপ্তম অধ্যায়, বিপদের মোকাবেলা। হাসানের ভালো কাজ দেখে কিছু লোক হিংসা করতে শুরু করল। তারা শহরের কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ করল যে হাসান রাজনৈতিক ষড়যন্ত্র করছে। একদিন রাতে সরকারি সৈন্যরা এসে হাসানকে গ্রেফতার করল। তাকে কারাগারে রাখা হল। কারাগারে বসে হাসান আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, যদি এই বিপদ আমার কোনো ভুলের কারণে হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করুন। আর যদি এটা আমার পরীক্ষা হয়, তাহলে আমাকে ধৈর্য দান করুন। কারাগারে অন্য বন্দীরা তার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইত। হাসান তাদের কোরআনের আয়াত শেখাতেন, হাদিস বলতেন। ধীরে ধীরে অনেক বন্দী তওবা করে সৎপথে ফিরে এল। অষ্টম অধ্যায়, সত্যের জয়। 3 মাস পর সত্য প্রকাশ পেল। যারা হাসানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল, তাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে গেল। তারা চেয়েছিল হাসানের জমিজমা দখল করতে। হাসান কারাগার থেকে মুক্তি পেল। সাথে সাথে অনেক বন্দীও তার সাথে বেরিয়ে এল, যারা কারাগারেই তওবা করে মুসলমান হয়েছিল। শহরবাসী হাসানকে বীরের মতো সংবর্ধনা দিল। কিন্তু হাসান বলল, এই সব প্রশংসা আল্লাহর। আমি তো কেবল তার একজন বান্দাগু। হাসান আবার তার এতিমখানা ও মাদ্রাসার কাজে মনোযোগ দিল। এবার তার সাথে যুক্ত হল কারাগার থেকে আসা সেই তবাকারী লোকেরা। নবম অধ্যায়, হজের সফর। 4 বছর বয়সে হাসান হজ করার সিদ্ধান্ত নিল। তিনি তার এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব তার ছাত্রদের হাতে দিয়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় পৌঁছে কাবা শরীফ দেখার পর হাসানের অবস্থা হল অন্যরকম। তিনি কাঁদতে কাঁদতে তোয়াফ করলেন। প্রতিটি চক্করে তিনি আল্লাহর কাছে নিজের, তার পরিবারের এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করলেন। সাফা মারওয়ার মাঝখানে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি একদিন পাপী ছিলাম। আপনি আমাকে ক্ষমা করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। এখন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার পথেই থাকতে পারি গে। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি সারা বিশ্বের জন্য দোয়া করলেন।
তিনি দেখতে পেলেন লাখো মুসলমান একসাথে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এই দৃশ্য দেখে তার হৃদয় আল্লাহর ভালোবাসায় ভরে গেল। 10ম অধ্যায়, ফেরার পথে নতুন পরিকল্পনা। হজ শেষে মদিনায় গিয়ে হাসান রাসূল শাহ এর রওজা জিয়ারত করলেন। সেখানে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন যেন রাসূল শাহ তার সাথে কথা বলছেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে ফিরে গিয়ে আরও বেশি মানুষের সেবা করবেন। শুধু তার শহরে নয়, আশেপাশের গ্রামগুলোতেও শিক্ষার আলো ছড়িয়ে দেবেন। হজ থেকে ফেরার পথে তিনি বিভিন্ন শহরে থেমে সেখানকার আলেম ও দায়ীদের সাথে মিলিত হলেন। তিনি বুঝতে পারলেন যে ইসলামিক শিক্ষা ছড়ানোর জন্য একটি বড় নেটওয়ার্ক দরকার। 11 অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও নতুন উদ্যোগ। বাগদাদে ফিরে এসে হাসান দেখলেন তার এতিমখানা ও মাদ্রাসা আরও বড় হয়েছে। তার ছাত্ররা চমৎকারভাবে সব কিছু পরিচালনা করেছে। তিনি এবার একটি বড় পরিকল্পনা নিলেন। তিনি ঠিক করলেন যে শুধু একটি মাদ্রাসা নয়, একটি পূর্ণাঙ্গ ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি গণিত, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, দর্শন সব বিষয় পড়ানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি শহরের ধনী ব্যবসায়ীদের কাছে গেলেন। আবু ইউসুফ, যার বাড়িতে একদিন সে ডাকাতি করতে গিয়েছিল, তিনিই সবার আগে এগিয়ে এলেন। হাসান, আবু ইউসুফ বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তুমি এখন আমাদের গর্ব। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সম্পদের অর্ধেক দান করলাম। 12 অধ্যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। 2 বছর পরিশ্রমের পর দারুল হিকমাহ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা পড়তে আসত। গ্রিক, ফার্সি, হিন্দি, আরবি সব ভাষার বই এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংগ্রহ করা হল। হাসান নিজে এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হলেন। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করলেন যেখানে ছাত্ররা জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনেও মনোযোগ দিত। প্রতিদিন ফজরের পর তিনি ছাত্রদের কোরআন তেলাওয়াত শেখাতেন। দুপুরে হাদিস ও ফিকহের ক্লাস নিতেন। বিকেলে বিজ্ঞান ও দর্শনের আলোচনা হতো। রাতে তিনি ছাত্রদের সাথে বসে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতেন। 13 অধ্যায়, বিয়ে ও পারিবারিক জীবন। 4-5 বছর বয়সে হাসানের বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিলেন। হাসান বললেন, আমার কাজই হল আমার সংসার। এতিম বাচ্চারা আমার সন্তান। কিন্তু তার বাবা বললেন, বেটা, রাসূল শাহ বলেছেন, বিবাহ আমার সুন্নত। তুমি বিয়ে কর, তাহলে তোমার জীবন আরও সুন্দর হবে। হাসান তার বাবার কথা মেনে নিলেন। তিনি ফাতেমা নামে এক ধার্মিক মেয়েকে বিয়ে করলেন। ফাতেমাও ছিল অত্যন্ত পড়াশোনা জানা এবং সমাজসেবায় আগ্রহী। বিয়ের পর ফাতেমা হাসানের কাজে অংশীদার হয়ে গেল। তিনি মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা খুললেন। সেখানে মেয়েরা ইসলামিক শিক্ষার পাশাপাশি সেলাই, রান্না, চিকিৎসাবিদ্যার প্রাথমিক জ্ঞান শিখত। হাসান ও ফাতেমার 3টি সন্তান হল, 2 ছেলে ও 1 মেয়ে। তারা সবাই বাবা মায়ের মতো ধার্মিক ও পড়াশোনায় ভালো হয়ে বড় হল। 14 অধ্যায়, সমাজ সংস্কার। হাসান দেখতে পেলেন সমাজে অনেক কুসংস্কার ও অন্যায় রয়েছে। কিছু মানুষ ইসলামের নামে ভুল কাজ করছে। তিনি এগুলোর বিরুদ্ধে সোচ্চার হলেন। তিনি প্রতি জুমবারে মসজিদে এমন খুতবা দিতেন যাতে মানুষ সঠিক ইসলাম বুঝতে পারে। তিনি বলতেন, ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে, কষ্ট দিতে নয়। ইসলাম নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দিয়েছে। ইসলাম সব ধর্মের মানুষের সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছে। তার এই খুতবা শুনে অনেক মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হতে লাগল। সমাজে অশান্তি কমে এল, মানুষে মানুষে ভালোবাসা বাড়ল। 15 অধ্যায়, আন্তর্জাতিক খ্যাতি। হাসানের বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসতে লাগল। এমনকি অনেক অমুসলিম ছাত্রও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। বিভিন্ন দেশের রাজা বাদশাহরা হাসানের কাছে চিঠি পাঠিয়ে তাদের দেশেও এমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ করতে লাগলেন। হাসান তার শিষ্যদের বিভিন্ন দেশে পাঠিয়ে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সাহায্য করলেন। একদিন বাইজেন্টাইন সম্রাট একটি প্রতিনিধিদল পাঠালেন হাসানের সাথে দেখা করতে। তারা বলল, আমরা শুনেছি আপনার বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের মানুষ একসাথে পড়াশোনা করে। এটা কিভাবে সম্ভব? হাসান উত্তর দিলেন, ইসলাম আমাদের শিখিয়েছে যে জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, চাই তার জন্য চীন দেশে যেতে হয়, জ্ঞান সবার জন্য, সব ধর্মের মানুষের জন্য। প্রতিনিধিদলের নেতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু ধর্মীয় বিরোধ হয় না?
না, হাসান হেসে বললেন, কারণ আমরা জ্ঞানের আলোচনা করি, বিতর্ক করি না। আমরা একে অপরের কাছ থেকে শিখি। ইসলাম আমাদের শিখিয়েছে যে লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। ষোড়শ অধ্যায়, বার্ধক্য ও জীবনের শেষ পর্যায়ে। ৬০ বছর বয়সে হাসান ধীরে ধীরে তার দায়িত্ব তার ছেলেদের ও শিষ্যদের হাতে ছেড়ে দিতে শুরু করলেন। তিনি বুঝতে পারছিলেন যে তার জীবনের সন্ধ্যা নেমে আসছে। তিনি এখন বেশিরভাগ সময় ইবাদত বন্দেগীতে কাটাতেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজের পর তিনি দীর্ঘ সময় দোয়া করতেন, নিজের জন্য, পরিবারের জন্য, ছাত্রদের জন্য এবং পুরো উম্মতের জন্য। একদিন তিনি তার ছেলেদের ডেকে বললেন, তোমাদের কাছে আমার কিছু কথা আছে। আমি জানি না আর কতদিন তোমাদের মাঝে থাকব। বড় ছেলে আহমদ বলল, বাবা, এসব কথা বলবেন না। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন গো। হাসান বললেন, বেটা, মৃত্যু তো সত্য। এ থেকে পালানোর কোনো উপায় নেই। আমি চাই তোমরা আমার কাজ এগিয়ে নিয়ে যাও। মানুষের সেবা কর, জ্ঞান বিতরণ কর, আল্লাহর পথে চলব। সপ্তদশ অধ্যায়, শেষ হজ। ৬-৫ বছর বয়সে হাসান আবার হজ করার ইচ্ছা প্রকাশ করলেন। তার পরিবার ও শিষ্যরা বলল, আপনার শরীর এখন দুর্বল। এত দূরের সফর করবেন কিভাবে? হাসান বললেন, হয়তো এটাই আমার শেষ হজ। আল্লাহর ঘর দেখার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে। তিনি তার ছোট ছেলে উমরকে সাথে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। এবারের হজ ছিল আগের চেয়ে অনেক ভিন্ন। তিনি প্রতিটি ইবাদত অত্যন্ত ধীরস্থিরভাবে করলেন, যেন প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি দীর্ঘক্ষণ কাঁদলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাই। আমার করা ভালো কাজগুলো কবুল করুন। আমার পরিবার, শিষ্য ও উম্মতের হেফাজত করুন গো। আরাফাতের ময়দানে তিনি সারা দিন দোয়া করে কাটালেন। সূর্যাস্তের সময় তিনি অনুভব করলেন যেন আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। অষ্টাদশ অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও শেষ দিনগুলো। হজ থেকে ফিরে এসে হাসান দেখলেন তার প্রতিষ্ঠানগুলো আরও উন্নতি করেছে। নতুন নতুন শাখা খোলা হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তিনি তার জীবনের শেষ বছরটা কাটালেন মানুষদের উপদেশ দিয়ে। প্রতিদিন বিকেলে তিনি মসজিদে বসতেন। মানুষরা এসে তাদের বিভিন্ন সমস্যার কথা বলত। তিনি কোরআন ও হাদিসের আলোকে তাদের সমাধান দিতেন। একদিন এক যুবক এসে বলল, হুজুর, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হাসান তার নিজের জীবনের কথা মনে করে বললেন, বেটা, আল্লাহর রহমত অসীম। তুমি সত্যিকারের তওবা কর, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি নিজেই এর জীবন্ত প্রমাণ। ১৯তম অধ্যায়, জীবনাবসান। ৬-৮ বছর বয়সে একদিন ফজরের নামাজের পর হাসান অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা এসে বললেন তার শরীর এখন খুবই দুর্বল। হয়তো বেশি দিন নেই। হাসান তার পরিবার ও নিকটজনদের ডেকে বললেন, আমার সময় শেষ হয়ে আসছে। তোমরা আমার জন্য দুঃখ করো না। আমি আল্লাহর কাছে যাচ্ছি। এটা খুশির ব্যাপার। তিনি তার স্ত্রী ফাতেমাকে বললেন, আমার পর তুমি এতিমখানার দেখাশোনা করবে। মেয়েদের শিক্ষার ব্যাপারে নজর রাখবে। ছেলেদের বললেন, তোমরা সবসময় ন্যায়ের পথে থাকবে। মানুষের সেবা করবে। জ্ঞানের আলো ছড়িয়ে দেবে। শিষ্যদের বললেন, তোমরা আমার কাজ চালিয়ে যাবে। ইসলামের সত্যিকারের বাণী মানুষের কাছে পৌঁছে দেবে। ২০তম অধ্যায়, মৃত্যু ও পরবর্তী প্রভাব। একটি জুমবারের দিন ফজরের নামাজের পর হাসান শেষবারের মতো কালেমা পড়ে আল্লাহর ডাকে সাড়া দিলেন। তার মুখে ছিল শান্তির হাসি। তার মৃত্যুর খবর পেয়ে সারা শহর থেকে হাজার হাজার মানুষ এল। গরিবধনী, মুসলিম ও মুসলিম সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। তার এক পুরানো ছাত্র বলল, আমাদের উস্তাদ শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন জীবন্ত কোরআন। তার জীবন দেখে আমরা বুঝতাম ইসলাম কী। আবু ইউসুফ, যিনি এখন অনেক বৃদ্ধ, কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন। হাসান সত্যিই একজন আদর্শ মুসলমান হয়েছিল। ২১তম অধ্যায়, উত্তরাধিকার। হাসানের মৃত্যুর পর তার প্রতিষ্ঠানগুলো তার ছেলেরা ও শিষ্যরা চালিয়ে নিয়ে গেল। তার স্ত্রী ফাতেমা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলেন। হাসানের বড় ছেলে আহমদ বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন। তিনি তার বাবার মতোই জ্ঞান ও সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করলেন। মেজ ছেলে উমর এতিমখানার দায়িত্ব নিলেন। তিনি এতিম শিশুদের শুধু লেখাপড়া নয়, বিভিন্ন কারিগরি বিদ্যাও শেখাতেন যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে। মেয়ে আয়েশা মায়ের সাথে মিলে নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করলেন।
তিনি বিশ্বাস করতেন যে একজন শিক্ষিত নারী একটি পুরো পরিবার ও সমাজকে আলোকিত করতে পারে। ২০ম অধ্যায়, দীর্ঘমেয়াদী প্রভাব। হাসানের মৃত্যুর ৫-০ বছর পর তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হয়ে উঠল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র। এখানকার গবেষকরা চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, দর্শনে অনেক নতুন আবিষ্কার করলেন। তার এতিমখানা থেকে বেরিয়ে আসা অনেকে পরবর্তীতে বিখ্যাত আলেম, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক হয়েছিল। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে হাসানের আদর্শ ছড়িয়ে দিল। একদিন এক ইউরোপীয় পর্যটক এই বিশ্ববিদ্যালয় দেখতে এসে অবাক হয়ে বলল, আমি শুনেছিলাম মুসলমানরা অন্ধকারাচ্ছন্ন। কিন্তু এখানে তো জ্ঞানের আলো, সব কিছু উজ্জ্বল। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তাকে হাসানের জীবনী শোনালেন। শুনে সেই পর্যটক বলল, এমন মানুষ যে ধর্মে জন্ম নেয় সে ধর্ম অবশ্যই মহান। ২৩ম অধ্যায়, আজকের দিনে প্রাসঙ্গিকতা। হাসানের কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের সবার জন্য শিক্ষার বিষয়। তার জীবন থেকে আমরা শিখতে পারি তবার শক্তি, যত বড় পাপীই হোক, আল্লাহর কাছে সত্যিকারের তবা করলে তিনি ক্ষমা করেন। জ্ঞানের গুরুত্ব। ইসলাম জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সেবার মাহাত্ম্য। নিজের সুখস্বাচ্ছন্দ্যের চেয়ে মানুষের সেবা বড়। এতিম, গরিব, অসহায়দের সেবা করা আল্লাহর নৈকট্য লাভের উপায়। ধৈর্যের ফল। জীবনে বিপদাপদ আসবে, কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান হয়। পরিবর্তনের সম্ভাবনা। কেউই জন্মসূত্রে খারাপ নয়। সঠিক পরিবেশ ও শিক্ষা পেলে যে কেউ ভালো মানুষ হতে পারে। ২৪ম অধ্যায়, আমাদের জন্য বার্তা। আজকের যুগে আমাদের চারপাশে অনেক হাসান ও আছে যারা পথ হারিয়ে ফেলেছে। তাদের তিরস্কার করা বা এড়িয়ে চলা সমাধান নয়। বরং হাসানের বাবা-মা আর আবু ইউসুফের মতো তাদের জন্য দোয়া করতে হবে, ভালোবাসা দিতে হবে। আমাদের সমাজে শিক্ষার অভাব, দারিদ্র্য, অন্যায়, অবিচার আছে। হাসানের মতো আমাদেরও এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে হবে। হাসান দেখিয়েছেন যে একজন মানুষের পরিবর্তন কিভাবে পুরো সমাজের পরিবর্তন আনতে পারে। একটি ভালো কাজ, একটি ভালো সিদ্ধান্ত, একটি ভালো প্রতিষ্ঠান, এগুলো শতাব্দী ধরে মানুষের উপকার করে যেতে পারে। উপসংহার। চিরন্তন বার্তা। হাসানের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। এটি মানুষকে শেখায় কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কিভাবে পরিবার ও সমাজের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হয়, কিভাবে জ্ঞান অর্জন ও বিতরণ করতে হয়। হাসানের জীবন আমাদের বলে যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফেরা মানুষের বিশেষত্ব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হাসানের মতো জীবন যাপনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেষ কথা, এই গল্পটি কাল্পনিক হলেও এর শিক্ষা ও বার্তা বাস্তব। ইসলামের সত্যিকারের আদর্শ এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।